তোমাদের কি এই সানগ্লাসটার কথা মনে আছে? আই হোপ মনে থাকার কথা, কিন্তু এখন এটা পরি না। এখন অন্য অন্য একটা পরি, কিন্তু এটা থেকেই আমরা স্টার্ট করছিলাম। ক্রেজি ভাই, কেমন যেন উইয়ার্ড লাগে। বাট এই ভিডিওতে কিছু কথাবার্তা বলার জন্য, তোমাদের সাথেই শেয়ার করার জন্য, কারণ এই চ্যানেলটা তোমাদেরই। তো যদি স্টার্ট করি, বেশি সময় নিব না, অনেক টাইম লেগে যাবে আমার মনে হয়, কারণ আনকাট ভিডিও হবে একদমই। তো যেটা অন দ্য মোমেন্ট আমার মাথায় আসতেছে আমি সেটাই বলতেছি। অনেক কিছু এই ভিডিওতে শেয়ার করার আছে। তোমরা এই চ্যানেলের পার্ট, আর তোমাদের জানা উচিত যে ফিউচারে কি হবে, এই চ্যানেলে কি আসতে যাচ্ছে। তো স্টার্ট থেকে স্টার্ট করলে ভাই, তোমরা জানো যে আমি প্রায় 1 বছর, প্রায় না, মোর দ্যান 1 ইয়ার হয়ে গেছে যে চ্যানেলটা থেকে আমি মানে চ্যানেলটা স্টার্ট করছিলাম আর গ্রো হচ্ছে। 2023-র ডিসেম্বরের 3 তারিখ যদি আমি ভুল না করি, আমরা এই চ্যানেলটা স্টার্ট করছিলাম আর জার্নি স্টার্ট হয়েছিল। এখন ডিসেম্বরের 3 তারিখ ছাড়াইয়া এখন কত, 20-22 তারিখ হয়ে গেছে। তো 1 বছর হয়ে গেছে, আর 1 বছরে আমরা কত সাবস্ক্রাইবার্স না দেখি, ভিউয়ার্স না দেখি, আমরা একটা ছোট নিশের মধ্যে, অ্যানিমের নিশের মধ্যে যাই করছি। মোটামুটি আই এম হ্যাপি। আমি কি সুপার হ্যাপি? সুপার হ্যাপি বলতে কোনো কিছু নাই। আমার যদি আজকে 100K সাবস্ক্রাইবার্সও থাকতো, মনে হইতো যে ভাই আরেকটু আরেকটু। সো আই এম নট কমপ্লেইনিং এনিথিং। আমি যা পাইছি, যা দিছো তোমরা, অনেক মোর দ্যান হ্যাপি। তো এখন কথা হচ্ছে যে আমি এই চ্যানেলটা যখন স্টার্ট করছিলাম, তোমরাই তো আমাকে যা বানাইছো, রাইট? আমি তো আগেও যা ছিলাম, এখনও আছি সিম্পল একটা মানুষ। আমারে মাথায় উঠাইছো তোমরাই। মানে যাই হোক, মানে তোমরা আমাকে যে বিগ ফ্যান বলো, যাই বলো ভাই, ভালো তুমি কন্টেন্ট বানাও বা তোমার ভিডিও দেখি, এইসব তো তোমরাই বলো, রাইট? আমি তো আগে যা ছিলাম এখনও তাই আছি। আমার আমার মধ্যে লিটারালি কোনো চেঞ্জেস নাই। হ্যাঁ, যদি বলো যে হ্যাঁ আমি ভিডিও ভালো দেওয়ার চেষ্টা করি, তাছাড়া আমার মধ্যে কোনো লিটারালি কোনো চেঞ্জেস নাই। ঠিক আছে, মানে অ্যাজ এ ওই টাইপের যে আমি একদম ফুইলা গেছি তাই এই সব, কারণ আমার মাথায় ওইগুলো আসেই না কোনো সময়, সত্যি কথা বলতে। যে কারণ এগুলো আমি অনেক আগেই দেখছি যে মানুষ ফেম, তারপর মানুষ চিনে, মানুষ মেসেজ করে, তারপরে এভরিথিং, এগুলো আমি অনেক আগেই দেখছি। সো এগুলো আমাকে এখন আর বদার করে না। বদার মানে, বদার করা এটা ঠিক ওয়ার্ড হবে না, মানে এটা আমার এফেক্ট করে না বা আমাকে ওরকম ফুলায় না, ইগোয়েস্টিক বানায় না। আহ, আমি অনেক বেশি বলতেছি ভাই, প্লিজ একটু শুনো, অনেক কিছু বলার আছে। তো আহ, তোমরাই তো আমাকে করছো, তো যেটুকুই আমি আজকে, আর যেটুকুই আমার চ্যানেলের যতটুকুই আমার সাবস্ক্রাইবার্স ভিউজ আসে, এটাই। আর আমার গোল বা মোটিভ ছিল চ্যানেল খোলার স্টার্ট থেকেই, যে আমরা অ্যানিমে রিলেটেড ভিডিও বানাবো আর অ্যানিমেকে বাংলাদেশে প্রমোট করার জন্য একটা হেলদি কমিউনিটি বানানোর জন্য আমরা ট্রাই করব। এটা আমার ছিল যে, তোমরা যদি আমার প্রথম ভিডিওটা দেখো, তখনও আমি কিন্তু সেম কথাই বলছি যে অন্যান্য কমিউনিটিতে, অন্যান্য দেশের কমিউনিটিতে, মানে অ্যানিমে কমিউনিটিতে ভালো কন্টেন্ট বানায়, ফেস ক্যাম বানায়, ওইটা কিন্তু আছে, কিন্তু আমাদের কমিউনিটিতে নাই। ফেস ক্যাম বলতে ওইরকম, ওইরকম না, হাতে গোনা 1-2টা, তাও আম, অনেক ইনঅ্যাক্টিভ ছিল ওই সময়। তো ওইখান থেকে গ্রো করতে 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 আমার সাথেও অনেকেই স্টার্ট করছে, আমাকে দেখেও স্টার্ট করছে। আস্তে আস্তে এখন দেখো অনেকগুলা কোয়ালিটি অ্যানিমে ক্রিয়েটর তুমি বাংলাদেশে পাবা, এক্সিস্ট করে। সো এই জিনিসটা আমি বলতে গেলে আমি মনে হয় সাকসেসফুল। এই মিশন যেটা আমরা চাইছিলাম, আমি চাইছিলাম যে একটু হলেও আমাকে দেখেও বা আমি যদি কোনো কিছু করতে পারি, অনেকেই মোটিভেট হবে যে ওকে, এখানে আসে, ঠিক আছে, এখানে এখানে গ্রো করা যাবে। তো ওই জিনিসটা কিন্তু হয়েছে। ও আর যদি বলি যে, মনে করো 2025 চলে আসছে, নতুন বছর। আর নতুন বছরে আমাদের চ্যানেলের গোল কি, বা আমরা কি করতে যাইতাছি, ঠিক আছে, আমরা কোন টাইপের ভিডিও দিব, আর আমাদের
মূল থিম কি হবে। তোমরা অনেকেই জানো যে আমি প্রথম থেকে স্টার্ট করছিলাম কি, টপ 10 ভিডিও বানাইতাম, টপ 10 অ্যানিমে, টপ 5 অ্যানিমে, বা কোনো অ্যানিমের রিভিউ বানাইতাম। কিন্তু আস্তে আস্তে ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম যে অ্যানিমের রিভিউটা, অ্যানিমে যে সোল রিভিউ যারা করে, ওই জিনিসটা আমার মধ্যে নাই, টু বি অনেস্ট। আমি হচ্ছি এমন মানুষ যে স্ক্রিপ্ট ছাড়া ভিডিও বানাইতে পছন্দ করে। একদম 1-to-1 কানেকশন তোমার সাথে আর আমার সাথে কথা হবে। আমি স্ক্রিপ্ট বানাইলাম, ওটা মনে হয় যেন আমার সাথে, মানে আমার কাছে মনে হয় যেন আর্টিফিশিয়াল টাইপের আমার কাছে লাগে। সো আমি ওরকম বন্ড বানাইতে চাইও না। আর আমি আমি জাস্ট আমার মতো, আমি যেভাবে কথা বলি, যেভাবে আমি একটা অ্যানিমে দেখি, একটা অ্যানিমে দেখার সাথে সাথে একটা অ্যানিমের আমি নাম জানি। হয়তো বা আমি অন্য ভালো পপুলার অ্যানিমে না হলে আমি কে এটার আহ, কি বলে ডিরেক্টর, প্রডিউসার, কারা, কোন কি এইসব, মানে ব্যাকগ্রাউন্ড, অ্যানিমের ব্যাকগ্রাউন্ডটা আমি অতটা চেকও করি না, ঠিক আছে। তো আমি স্টার্ট করে দিই, স্টার্ট করে আমি জাস্ট দেখি আমার মতো। আমি দেখি, কোনো কোনো সময় কোনো অ্যানিমের প্লট ওরকম লিখে রাখিও না, কোন অ্যানিমের কোন ক্যারেক্টারের কী নাম, এগুলা দরকার। এগুলা কারণ যখন তুমি রিভিউ করবা, তোমার ডিটেলসে এগুলা বলা, বা এই ডিটেলসে একটা প্রফেশনাল হতে হলে রিভিউয়ার, আমার মনে হয় তোমার এগুলা দরকার। কিন্তু আমার মধ্যে ওই জিনিস নাই, পারবো না এমন কোনো কিছু নাই। আমার যদি হার্ডেস্ট জব, কন্টেন্ট ক্রিয়েশনে যদি হার্ডেস্ট জব দাও আর বলো যে মিস্টার বিস্টের মতো ভিডিও বানাও, তোমার এই টাকা দিতেছি, আই ক্যান ডু ইট। আই ক্যান, ইয়েস। হাস্যকর মনে হইতে পারে, কিন্তু নাথিং ইজি, মানে নাথিং হার্ড, ঠিক আছে। তো ওই ডিটেলসে না যাই, তো পারা যাবে সব কিছু, কিন্তু একটা ব্যাপার আছে না, যে নিজের স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে। কারণ এখন যে আমি কন্টেন্ট বানাইতেছি, এখানে তুমি দেখবা যে ওরকম অ্যানিমে রিভিউ করি না। এক তো কারণ রিভিউ করি না, কারণ হচ্ছে তোমরা অনেকেই বলবা অ্যানিমে রিভিউ 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 করি না। এর কারণ আছে, কারণ হচ্ছে পুরানো অ্যানিমে, এখন আমি ইভেঙ্গেলিয়ান, নিয়ন জেনেসিস ইভেঙ্গেলিয়ান দেখতেছি। তো এটা একটা অ্যানিমে যেটার উপরে আমি ভিডিও বানাইতে পারি, রিভিউ। কিন্তু তোমরা কয়জন দেখবা একটা পুরানো অ্যানিমে, যেটা টিভি আকারের, বক্স আকারের অ্যানিমেশন, ঠিক আছে। ওই যে নারুটোর একদম ওজি নারুটোতে যেমন বক্স আকারে যেটা হইতো না, ওই রকম তোমরা কয়জন দেখবা, কয়জন তোমরা নাম শুনছো এই অ্যানিমের? এর মধ্যে কার্টুন টাইপের অ্যানিমেশন তোমরা কেউই দেখবা না, আমি জানি। তো ভিডিও বানালে, আর যদি নতুন অ্যানিমের কথা বলো, ভাই নতুন অ্যানিমে বছরে মনে হয় 3-4টা বের হয়, যার প্রপার প্রপার রিভিউ করা যায়, ঠিক আছে। আমি আলতু ফালতু অ্যানিমে আমি রিভিউ, আমি যে জিনিসটা দেখা আমার মনে হয় না যে ওকে হিট করছে এটা, ওইটা আমি রিভিউ করতে পছন্দ করি। তাছাড়া আমার মনে হয় যেন আমি নিজে ফোর্স করতেছি। ফোর্সও করা যায় কন্টেন্ট ক্রিয়েশনের, মানে যে তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হও, তোমার যদি একদম ডেডিকেটেড ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হও, তোমার জবই হচ্ছে ভিডিও বানানো, যে নিশে তুমি ভিডিও বানাচ্ছ। কিন্তু ভাই এই জিনিসে আমি যদি বানাতে যাই, আমি আমার স্যাটিসফ্যাকশন ত্যাগ করা, তাহলে আমার কি, আমি কি পাচ্ছি? অনেক কিছু না। এই এখন অ্যানিমে ফিল্ডে কোনো টাকা পয়সা নাই। এক মাসে আমার মনে হয় একটা, কি বলবো, এক মাসে আমার মনে হয় পকেট খরচাও উঠে না, ঠিক আছে। পকেট খরচা কত হইতে পারে? 2,000-3,000, ঠিক আছে। তাও উঠে না এই ইউটিউবের রেভিনিউ থেকে। তো যেখানে আমি কিছুই করতে পারতাছি না, হুদাই নিজের ইচ্ছার জন্য, নিজের ভালো লাগে এই জন্য ভিডিও বানাইতেছি, ওখানে আমি নিজেকে কেন ফোর্স করব? আমি এটা কোনো আমি দেখি না। সো এই জন্য আমি মোটামুটি, ইয়েস, আমি রিয়্যাক্ট করতে পছন্দ করি, টু বি অনেস্ট। আমি দেখতে ভালো লাগে, ঠিক আছে। আমি মনে করো আমি রিলসের উপরে যদি রিয়্যাক্ট করি, আমার ওন রিলস, এটা আমার খুবই ভালো লাগে, যে আমি আগে কি কি সেভ করে রাখছি ওটা আমি নিজে দেখতে চাই, যে আমি আর ক্রিঞ্জ খাইতে চাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি পছন্দ করি, এই জিনিসগুলো আমি বানাইতেও আমার ভালো লাগে, আমি নিজের থেকে বানাই। আর কোনো কোনো সময় যদি ডিফারেন্ট কিছু হয়, তো ওই জিনিসটা আমি নতুন একটা জিনিসে হাত দিতে আমার ভালো লাগে। তাছাড়া
তো অনেক কিছু এটার ব্যাপারে বলছি। তো মেইন হচ্ছে কি, আমি এখন যতক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেল থেকে আমি এমন একটা সিকিউর না হয়ে যাই যে ঠিক আছে, টোটাল কন্টেন্ট ক্রিয়েশনে যদি আমি ফোকাস দেই, তাহলে আমি এখান থেকে আমার ফ্যামিলি চলে যাবে, ঠিক আছে, টু বি অনেস্ট ব্রেড অ্যান্ড বাটার হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি নিজেরা ফোর্স করতেছি না, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমি অল আউট যাব না। এখন এটা পসিবল না। আরে আমার চুলের অবস্থা কি! এখন এটা পসিবল না, এই ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন অ্যানিমেতে ইটস নট পসিবল। ভাই আমার চুল মাইন্ড করো না, ঠিক আছে, চুল বড় হয়ে গেছে, কাটতে হবে। তো এটা পসিবল না কোনোভাবেই, আমি এটা করতেও আসি না। তো এটাই আমি বলতে চাইতেছি যে আমি প্রথমে চাইছিলাম যে আমি কন্টেন্টটা হালকা সুইচ করব, সুইচ মানে অ্যানিমে মেইন ফোকাস থাকবে, তাছাড়াও আমার অন্য যেই ফিল্ডে ভাল লাগে, যেমন গেমিং ভাল লাগে, তারপরে রিয়াকশন ভাল লাগে, বা অন্য কোনো কিছু বানাইলাম, কোনো আছে না ভাই, ব্লগ বানাইলাম, তো এইগুলো আমি পাশাপাশি করবো এই চ্যানেলের সাথে। কিন্তু আমি এটা ড্রপ করে দিয়েছি আইডিয়াটা, কারণ তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না আমার, ওই জন্য তো তোমাদের সাথেও একটা ধোকা টাইপের হয়ে যাবে। তো আমি চিন্তা করছি ঠিক আছে, আমি যে ভিডিওই বানাবো ওটা টোটালি অ্যানিমে রিলেটেড থাকবে এই চ্যানেলে। আর আমার মানে এখন বর্তমানে আমার একটু গেমিংয়ের দিকে, আমার গেমটা ভালো লাগতেছে, গেম খেলতে টেলতে আবার একটু মনে চাইতেছে, ঠিক আছে, 2020, 19, 18, 19, 20, 21 এই ফেজটার মতো একটু হালকা হালকা লাগতেছে যে একটু গেম খেলি, ভিডিও বানাই। তার জন্য আমার একটা চ্যানেল আছে, হিসাম টক্স। তো এখানে আমি ভিডিও টিডিও বানাই গেমিংয়ের উপরে, তোমরা চাইলে এখানে ঘুরে আসতে পারো। সোলি গেম, আগে একটু রিয়াকশন দিছি, চিপস টিপস খাইছি, এসব করছি। তো এখানে গেমিংয়ে আমি ভিডিওটা বানাবো, আর তোমরা চাইলে চেক আউট করতে পারো ওই চ্যানেলটা। আর আম, আর যদি বলি যে আহ, হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আমি চাইতেছি যে একটা ভিডিও বানাবো যেখানে আমি ফর দ্য ফার্স্ট টাইম একটা কিউএনএ ভিডিও বানাবো, ঠিক আছে। তো তোমরা একটা কাজ করতে পারো যে আমার এই চ্যানেলের নিচে তোমরা তোমাদের কোশ্চেন্সগুলা আমাকে দিতে পারো। অ্যান্ড কোশ্চেন্সগুলা তোমরা কি, আমি কি কি করলে ভালো হয়, কোশ্চেন্সগুলা কি তোমাদের ভিডিও হিসেবে নিব? একটা কাজ করো তোমরা না, তোমাদের কোয়েশ্চেন্সগুলা রেকর্ড করো, ভিডিও রেকর্ড করো, রেকর্ড করে আমি নিচে আমার জিমেল দিয়ে দিব নে, ঠিক আছে, যে কোন জায়গায় তুমি সাবমিট করবা, স্ক্রিনেও আমি জিমেল দিয়ে দিব, তোমরা ওই জিমেলের মধ্যে আমাকে পাঠাই দিও, ঠিক আছে। তোমরা তোমাদের যে কোশ্চেনগুলো, তোমরাও চ্যানেল ফিচার হয়ে গেলা, তোমরাও থাকলা, তোমরা ওজি সাবস্ক্রাইবার্স, তোমরাও থাকলা, আর আমি তোমাদের ক্রিয়েটিভভাবে কোনো কোশ্চেন্সের অ্যান্সার করে দিব, ঠিক আছে। একটু ট্রাই করবা যে ক্রিয়েটিভ কোশ্চেন্স করার, যেগুলো আমারও ভাল লাগবে অ্যান্সার করতে। তো ইয়েস, রেকর্ড করবা ভিডিওটা, অ্যান্ড তোমার কোশ্চেন্স মানে কোনো একটা কোশ্চেন আমাকে করবা, সেটা রেকর্ড করে আমার এই জিমেলে, এইখানের জিমেল দিয়ে দিব, বা ডিসক্রিপশনেও জিমেল দিয়ে দিব না, জাস্ট জিমেলে গিয়ে ভিডিওটা সেন্ড করে দিব। তো এই হলো এখনকার, তোমরা বুঝে গেছো যে 2025-এ আমি কি করতে চাইতেছি। আর এই চ্যানেলটা এখন এখন আজকে এই বছরের জন্য, এই ভিডিওটা আপলোড দেওয়ার পর এই বছরের জন্য পুরো আমি একদম ছেড়ে দিব। আমি জাস্ট রিল্যাক্স করব আমার ওই চ্যানেলে, দু একটা গেম টেম খেলবো, গেম খেলা আপলোড দিব, রিল্যাক্স করবো এই বছরটা পুরো একদম রিফ্রেশ। তারপরে আবার 2024-5-এ আবার স্টার্ট গ্রাইন্ডিং ব্রো। তো এই হলো, আমি এটা বলার ছিল যে আমি আসলে কি ফিল করি, তোমাদেরও জানার, ভাই অবভিয়াসলি তোমাদেরই চ্যানেল, তো তোমাদের জানার তো অবশ্যই অধিকার আছে। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা। আমি দেখতে চাই যে ফার্স্ট ভিডিওতে যারা যারা কমেন্ট করছিলা, তারাও এই ভিডিওতে কমেন্ট করো, আমি দেখতে চাই কারা কারা আছো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ চ্যানেলে থাকার জন্য, অলওয়েজ সাপোর্ট করার জন্য, টিকটকে এডিট বানানোর জন্য আমাকে নিয়ে, ইনস্টাগ্রামে মেসেজ করার জন্য, ফেসবুকে গালাগালি দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে, আমি কিছু মনে করি না ভাই, যতক্ষণ পর্যন্ত আমাকে গালি দাও সব অল ফেয়ার। বাট ফ্যামিলি ট্যামিলি নিয়ে গালাগালি, এটা তুমি আমাকে দেখতে আসো যখন, তো ভাই কেউ কোনো কারোরই ফ্যামিলিতে যাওয়া উচিত না, ঠিক আছে। এটা জাস্ট আমি একটু তোমার ভাষণ দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, দেখা হবে নেক্সট ইয়ারে, আর নেক্সট ইয়ারে উইল গো অন ক্র্যাশ ইট, ওকে।
থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, আই লাভ ইউ অল।